সবুজ পাড় থানা নেতা মাওলানা মুফতি কাজী আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী সভাপতি ও উপস্থিত সংগ্রামী জনতা, বর্তমান হেফাজতে ইসলামের 13 দফা দাবি আজকে আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বর্তমান সরকার ইহুদি মদতপুষ্ট এবং কাফেরদের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ কোন প্রচেষ্টাই তাদের কাজে লাগবে না, অতীতেও লাগেনি, এখনো লাগবে না। তারা চেয়েছে এবং চাচ্ছে বাংলাদেশকে ইস্তাম্বুল তৈরি করবে, বাংলাদেশকে স্পেন বানাবে, যে দেশের মানুষ ইসলামের কথা বলতে পারবে না এবং কোরআন ও সুন্নাহ কথা বলতে পারবে না। 90% মুসলমান যে দেশে ধর্মপ্রিয়, সে দেশ থেকে ইসলামকে সমূলে ধ্বংস করার যে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে, তা কোনদিন হেফাজতে ইসলাম তথা বাংলাদেশের 90% মুসলমান এটা কখনোই হতে দেবে না। এবং আগামী 5 এপ্রিল বাংলাদেশ হেফাজতে ইসলামের 13 দফা দাবি আদায় করার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে, তা যদি মানা না হয়, ইনশাআল্লাহ তা কিভাবে মানাতে হয় বাংলাদেশের ওলামায়ে কেরাম তা জানে, খুব ভালো করেই জানেন। এদেশের ওলামায়ে কেরাম তারা রক্ত দিতে জানে, অতীতে রক্ত দিয়েছে, বর্তমানেও দিয়ে যাবে। তাই আমি সরকারকে একেবারে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোন রকম ছল ছাতুরি ছাড়াই আমাদের এই 13 দফাকে মেনে নিন, আমাদের এই 13 দফাকে মেনে নিন। ইসলামের ছদ্মবেশে ইসলামকে ধোঁকা দিয়েন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত হওয়ার তৌফিক দান করুন। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম লালবাগ জোন নেতা মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ওলামায়ে কেরাম এবং ইসলামী মুজাহিদ ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি, ওলামায়ে কেরামের দাবি, মুসলমানের দাবি, 13 দফা দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে যে সমাবেশগুলো হচ্ছে, শানে রিসালাত সমাবেশ, তারই অংশ হিসেবে লালবাগ জোনের উদ্যোগে আজকে এই শানে রিসালাত সমাবেশ। ভাইরা আমার, আমরা শুনেছি, দেখেছি আমাদের দেশের বর্তমান সরকারের মন্ত্রীবর্গের মধ্যে কিছু মন্ত্রী মাশাআল্লাহ এমন সব কথাবার্তা বলতেছেন, তাতে বোঝা যাচ্ছে যে তাদের মাথায় যে কিছু ঘিলু আছে সেটা বোঝা যাচ্ছে না। যে অতি সত্বরই তাদের মনে হচ্ছে যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পাবনা তাদের পাঠিয়ে দিত, মনে হয় খুব ভালো হতো। কি বলেন? আমরা শুনেছি, পত্রিকায় এসেছে, শুধু তাই না, আন্তর্জাতিক মিডিয়া বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অর্থাৎ আমাদের মাননীয়
স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃখজনক হলেও সত্য, সাভারে যে দুর্ঘটনা ঘটেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। গতকাল রাত্র 11:30 সময় আমাকে ফোন করছে একজনে যে হুজুর সমাবেশ বাতিল করা যায় না। আমি না, বাতিল করা যায় না। কেন বাতিল করতে হবে? যে হাজার হাজার মানুষ মারা গেছে, দুঃখে সারা দেশ ভারাক্রান্ত, সেই মুহূর্তে আপনারা সমাবেশ করতেছে, কত দুঃখজনক ব্যাপার। আমি বললাম যে দুঃখজনক ব্যাপার না, অত্যন্ত সুখের ব্যাপার, খুশির ব্যাপার যে এই লক্ষ জনতার জন্য সাভারে যারা নিহত হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের জন্য দোয়া, এবং যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। হাজার হাজার মানুষ দোয়া করবে, এটা খুশির কথা। সুতরাং যে বা যারা এই সমাবেশের প্রতিবাদ করে বা নিষেধ করতে চায় তাদেরকে বলে যে আমাদের উদ্দেশ্য তাদের জন্য দোয়া করা, তাই আমরা এখানে দোয়ার কথা লিখে দিয়েছি। তবে আমরা এখানে দোয়া করব, এবং আজকে আমাদের এই মঞ্চ থেকে আমাদের ভাইয়েরা ওলামায়ে কেরাম অনেক কথা, অনেক আবদার, অভিযোগ আমাদের প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছে। আবার সর্বশেষ একটা অভিযোগ, আবদার, দরখাস্ত, যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর, যাকে গত কয়েকদিন আগে মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলতে মখা আলমগীর, মগা আলমগীর, কি আলমগীর, সেই মগা আলমগীরকে অতি শীঘ্র পাবনা হাসপাতালে পাঠিয়ে দেন, কাজে রাখবে। অন্যথায় মন্ত্রী পরিবেশ খুব খারাপ হয়ে যাবে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী নেতা মাওলানা শেখ মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। হেফাজতে ইসলাম লালবাগ জোন কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এদেশের সংগ্রামী আলেম সমাজ, উপস্থিত তৌহিদি জনতা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ এদেশের তৌহিদি জনতাকে সামনে নিয়ে এদের সরকারি ওলামায়ে কেরাম তাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আমিও আপনাদের সামনে আমার মনের অভিব্যক্তি ব্যক্ত করতে চাই যে বর্তমান সরকার এবং তাদের দোসররা এই 27 তারিখেই মহিলাদেরকে মহাসমাবেশ করার জন্য এই মসজিদে আনার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি এই মহিলারাই আজকে 27 তারিখ এই সরকারকে ঝাড়ু দিয়ে লড়াই যেতে বাইরে। সেই মহিলাদেরকে নামিয়ে সরকার তাদের জান বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মহিলাদেরকে নামিয়ে সরকার তাদেরকে শেষ রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমত সেই মহিলারাই আজকে সরকারকে করে উঠে দিচ্ছে, সেই মহিলারাই আজকে তাদেরকে পুকুর সাগরে নিক্ষেপ করতেছে। ভাইরা আমার, আমরা অত্যন্ত সজাগ দৃষ্টিতে এই দেশের সরকারকে জানিয়ে দিতে চাই, এই দেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোন প্রকার লড়ালড়ি করবেন না। এই দেশের ওলামায়ে কেরাম জান দিতে চারে, আমাদের ভিত্তিরা আমরা এই ইমানের জন্য, ইসলামের জন্য, রসুলের রিসালাতের জন্য জান দিতে চারে দিয়েছি ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহকারী সদস্য সচিব মাওলানা শেখ লুকমান হোসেন। মাওলানা শেখ লুকমান হোসেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের লালবাগ জোন কর্তৃক হেফাজতে ইসলামের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম ও সংগ্রামী জনতা, প্রথমেই সাভার সেই গার্মেন্টসের নিহত শ্রমিক ভাই বোনদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা এখনো আহত অবস্থায় উদ্ধার হয়নি, বেঁচে আছেন,
আল্লাহ তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করুক, সেই দোয়া করছি। সোহেল রানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সেই এলাকার আওয়ামী যুবলীগের, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 27 তারিখের মহিলা মহাসমাবেশের ব্যবস্থা করার জন্য। সেই প্ল্যান করছিল, সে পরিকল্পনা করছিল এদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে নারীদেরকে দাঁড় করানো। সেখানে নারীরা, গার্মেন্টসের নারীরা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিতে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে তার সেই আহ্বান প্রত্যাখ্যান করেছিল। এদেশের নারীরা মুসলমান, আল্লাহ রাসূলের উপর আঘাত আসলে তারা অসহ্য করতে পারে না। তারা সেদিন 5 তারিখে রোজা, 6 তারিখে রোজা রেখেছিল। আমি বলতে চাই, ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগের মাধ্যমে এবং সেই সংসদে আল্লাহর উপর আস্থা পরিহার করে প্রধানমন্ত্রী যে অবস্থান নিয়েছেন, এবং সে আওয়ামী লীগের মহাসচিব, তিনিও একবার বলেছেন আমি মুসলমানও নই, হিন্দুও নই। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদেশের মানুষ 90% মুসলমান। এদেশের মানুষ ঈমান আকীদা নিয়ে, মুসলমানিত্ব নিয়ে দেশে বেঁচে থাকবে। হেফাজত ইসলাম 13 দফা দাবি পেশ করেছে। যদি আগামী 5ই মের আগে 13 দফা দাবি বাস্তবায়ন করা না হয়, ইনশাআল্লাহ এদেশের মুসলমান সর্বস্তরের জনতা ঢাকা অবরোধ করে 5 তারিখের পরে দেশে 13 দফার ভিত্তিতে এদেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন লালবাগ জোনের যুগ্ম আহ্বায়ক জননেতা জামাল নাসের চৌধুরী। জনাব জামাল নাসের চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের লালবাগ জোন এর সভাপতি, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমি কোন দিক থেকে বলবো আমি নিজেই সেই ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ বর্তমান আওয়ামী সরকার তাদের মন্ত্রী বাহিনী এবং এমপি মহোদয়কে দিয়ে হেফাজতের বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ভয়ভীতি প্রদর্শন করা এবং সাধারণ মুসলমানদেরকে হেফাজতে ইসলামের পক্ষে কথা না বলার জন্য যেভাবে মাঠে কাজ করতেছেন, আমি তাদের কাছে আমার একটি আবেদন জানাতে চাই। আমরা এই পুরাতন ঢাকার অধিবাসী। এই পুরাতন ঢাকার চকবাজার থেকেই সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ইসলামের জন্য সর্বসময় কাজ করে গেছেন। আপনারা পূর্বেও কিন্তু অপমানিত হয়েছেন। আমি বলতে চাই, এই 2013 সালের শেষ সময় এসে আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লামা শফি সাহেবের 13 দফাকে অবমূল্যায়ন করে আপনাদের কপালে লাথি মারবেন না। আমরা রাজনীতি করতে চাই না, তবে বলতে চাই এদেশের
আপনারা গতিতে থাকুন, কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। কিন্তু আমি শেষ কথা বলে দিতে চাই, যদি 5ই মের পূর্বে এই 13 দফা না মানা হয়, তবে আমি তো বলতে পারি ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে থেকে শিশু, নারী, পুরুষ সহ 13 দফা দাবি আদায় করার জন্য ময়দানে নেমে আসবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের, সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের সুযোগ্য সাহেব জনম মৌলানা মাহবুবুল হক, মৌলানা মাহবুবুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. صدق الله العظيم. অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ দেশের কি অবস্থা ভাষায় বর্ণনা করা যায় না। একদিকে রাহাজানি, ডাকাতি, অপরদিকে মন্ত্রীদের লুটপাট, তার মধ্যে এমপিদের এক একজনের এক এক কর্মকাণ্ড জনতার সামনে ভেসে আসছে। এমত অবস্থায় সাভারে এক দুর্ঘটনা। আজ সকালে সাভারের এক সংবাদ এরকম যে আমাদের হেফাজতে ইসলাম কর্মীরা ওই দুর্ঘটনা কবলিত বিল্ডিং থেকে লোকজন উদ্ধারের কাজ করতেছিল। এই অবস্থায় সেখানকার এমপি সাহেব সেখানে হাজির হয়ে আমাদের লোকদেরকে তাড়িয়ে দিয়েছে এবং হুমকি দিয়েছে যে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। আমি বলতে চাই, যখন দুর্ঘটনা ঘটেছে তখন এমপি বাহাদুর কোথায় ছিলেন? রক্তচক্ষু নিয়ে আসেন আমাদেরকে শোনা দিতে, আমাদের উপর অপবাদ দিতে। সেদিন কোথায় ছিলেন? আমরা আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকা মেডিকেলে ব্লাড ক্যাম্প করেছি, পঙ্গু হাসপাতালে ব্লাড ক্যাম্প করেছি, এনাম মেডিকেল কলেজে ব্লাড ক্যাম্প করেছি। 1000 ব্যাগ রক্ত আমরা দিয়েছি। ওখানে ঘোষণা করে এসেছি যদি 1000 ব্যাগ নেয়, 1,00,000 ব্যাগ লাগে, হেফাজত ইসলাম প্রস্তুত আছে। আমরা এখানে ভেসে আসি নাই, আমরা দেশের সন্তান। আপনারা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে বসায় দিতে চান? শুনে রাখেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত যারা করে এরা অসভ্য, অশিক্ষিত। আমি আমার কথা সংক্ষিপ্ত করব, ছোট্ট একটা ঘটনা বলেই। লাহোরের হাইকোর্টে বিচার চলছে। কার বিচার? রঙ্গিলা রসুল যে লিখেছিল তার বিরুদ্ধে তার বিচার হচ্ছে। ছোট্ট একটা ছেলে, সে জিজ্ঞেস করেছে আমার রসুলকে অপমান কে করেছে? দেখিয়ে দিয়েছে যে ওই লোক কোর্টের মধ্যে তাকে হত্যা করেছে। এরপর ওই ছেলেকে সেখানে বন্দী করা হয়। এরপর ওই ছেলের বিচার ওই লাহোর কোর্টেই শুরু হয়। ওই কোর্টে কাজী আজম জিন্না, বড় বড় সমস্ত মুসলিম লয়াররা আছে। তো ছেলেকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি যে হত্যা করেছো তুমি দাঁড়িয়ে বলবা যে আমি যখন হত্যা করেছি আসলে আমার মাথায় কি যেন হয়েছিল, আমি বলতে পারি না, মাথা ঠিক ছিল না। ছেলে বলে কি বলেন আপনি? আমি তো বাড়ি থেকে বের হয়েছি অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত নিয়ে যে আমি চাকু কিনেছি এবং সেই চাকু নিয়ে আমি কোর্টে এসেছি। তাকে চিনতাম না, একজনের কাছে জিজ্ঞেস করে
আমি হত্যা করেছি। বললো যে বাবা তুমি এই কথা বললে তো তোমার ফাঁসি হবে। সে বললো যাই হোক আমি এ কথাই বলবো। এরপরের দিন তার মাকে কোর্টে আনা হয়েছে। বলা হলো যে আপনি আপনার সন্তানের প্রাণ ভিক্ষা চান, তাহলে আপনার সন্তানকে হয়তো মুক্তি দিতে পারে। ওই ছেলে তার মাকে বলছে, মা খবরদার খবরদার, তুমি আমার জান ভিক্ষা চেও না। কাল রাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার কাছে এসেছে এবং বলেছে তুমি আসো, আমি মোহাম্মদ মদিনায় তোমার অপেক্ষায়। मरना है तो इसी तरह मर जाए, सूए पाए मोहम्मद जाए। মাহমুদুর রহমান ইসলামের পক্ষে কথা বলেন, আমার নবীর ইজ্জত রক্ষায় কথা বলেন। মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, বন্ধ করা হয়েছে। আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করছি। সামনে জনতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরী সহকারী সদস্য সচিব মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের মাধ্যমে মূলত এদেশের মানুষের ঈমান আকীদা, মানুষের বাক স্বাধীনতা সহ সর্বপ্রকার জুলুম নির্যাতনের কবল থেকে এদেশের মানুষকে হেফাজত করতে চায়। আরেকটি কথা বলতে চাই, হেফাজতে ইসলাম যদি প্রধানমন্ত্রী সাহেব আমাদের 13 দফা দাবি মেনে নেন, তাহলে আপনার প্রধানমন্ত্রিত্ব এবং আপনার সরকারের হেফাজত হয়ে যাবে। আর যদি আপনি হেফাজতে ইসলামের 13 দফা না মানেন, তখন হেফাজতে ইসলামের কর্মীরা, হেফাজতে ইসলামের নেতারা, ওনারা যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ আগামী 6 তারিখ থেকে কার্যকর হবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের অন্যতম সমন্বয়ক মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন। মুফতি সাখাওয়াত হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের বয়স প্রায় 42 বছর। আজ থেকে 42 বছর পূর্বে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশ জন্ম নিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এর পরে জন্ম নিয়ে বিশ্বের অনেক দেশ উন্নতি অগ্রগতির উঁচু মিনারে পৌঁছে গিয়েছে, আর বাংলাদেশ পক্ষান্তরে ততটাই পিছিয়ে পড়ছে। বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন, দেশের ইসলাম বিপন্ন, দেশের মানুষ আক্রান্ত, গণতন্ত্র বিপন্ন, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই। দেশের এক চরম ক্রান্তি লগ্নে আহমদ শফি সাহেবের নেতৃত্বে দেশের লক্ষ কোটি আলেম ওলামা তৌহিদি জনতা যখন সরকারের কাছে 13 দফা দাবি জানিয়েছে, সরকার এই 13 দফা নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছে। কারণ সরকার দেখেছে গত 6 এপ্রিল মতিঝিলের শাপলা চত্বরে দেশের জনগণ যা দেখিয়েছে, মনে হচ্ছে
দেশের মানুষ বর্তমান তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ওলামায়ে কেরামের হুকুমত দেখতে চায়। তারা ঘাবড়ে গেছে। ওলামায়ে কেরামের শাসন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি থাকবে না, ইফতিজিং থাকবে না, চুরি ছিনতাই রাহাজানি থাকবে না। আর বর্তমান রাজনীতির পুঁজি হচ্ছে দুর্নীতি, চুরি, ছিনতাই। আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, দেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি, 24 ঘন্টার জন্য যদি বাংলাদেশে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, ওলামায়ে কেরামের দেশ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, 42 বছরের দেশকে তোমরা যে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছো, ধ্বংসের প্রান্ত থেকে উদ্ধার করে আমরা আবার দেশকে সোনায় সোহাগায় ভরে দিতে পারবো। পরিষ্কার বলছি, আগামী 5 তারিখ 5 মে ঢাকা অবরোধ এটা রাজনৈতিক অবরোধ নয়। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দেয়, কর্মসূচির পরে কর্মসূচি দিবে, কিন্তু আমরা অত ধৈর্য ধরতে পারবো না। 5 তারিখ এই সরকারের সর্বশেষ দিন। পরিষ্কার বলছে, এই আন্দোলন ইমানি আন্দোলন, ইমান রক্ষার আন্দোলন, আল্লাহর নবীর মুসলমানদের অধিকার রক্ষার আন্দোলন। 5 তারিখ আল্লাহর নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহর নবীকে দিয়ে যারা কটূক্তি করেছে, 5 তারিখের পূর্বে তাদের বিচার না হলে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হলে, ওলামায়ে কেরামের 13 দফা না মানা হলে 5 তারিখ হবে সরকারের শেষ দিন। এরপরে বাংলাদেশের মানুষ এদেশে ওলামায়ে কেরাম প্রতিষ্ঠিত করবে। ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই। অবিলম্বে 30 তারিখের ভিতরে আমাদের 13 দফা মানতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী সহকারী সদস্য সচিব জনতা মাওলানা আবুল কাসেম, জনতা মাওলানা আবুল কাসেম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তিক ও ব্লগারদের শাস্তি সহ 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 তারিখ ঢাকা অবরোধ সফল করার লক্ষ্যে হেফাজত ইসলাম লালবাগ জোন আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চের সামনে সমবেত রসুল প্রেমিক ভাইয়ের আমার, আপনারা জানেন নাস্তিক মুরতাদের শাস্তি না হওয়া পর্যন্ত হেফাজত ইসলামের আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী 5 তারিখে প্রমাণ হবে বাংলাদেশে নাস্তিকরা থাকবে না মুসলমান থাকবে। আমরা বিভিন্ন মন্ত্রীর বক্তব্য দেখতে পাই, 6 তারিখের মহান আন্দোলন দেখে তাদের মাথা আবল তাবল হয়েছে। আমরা বলতে চাই, আবল তাবল বলে পার পাওয়া যাবে না, তোমাদের পতন ঠেকানো যাবে না। 13 দফা মেনে নাও, অন্যথায় বিজয়ের জন্য প্রস্তুতি নাও। কালকে পত্রিকায় দেখতে পেলাম কিছু প্রতিবাদী নারী সংগঠন মাঠে নেমেছেন। ওরা প্রশ্ন করেছেন সাভারের দুর্ঘটনায় হেফাজত কোথায়। আমি প্রশ্ন করতে চাই, প্রতিবাদী নারী নয়, এটা তথান্বিত নারী। তারা কোথায়? যখন সাভারে দুর্ঘটনা হয়েছে, হাজার হাজার হেফাজত কর্মী দুর্ঘটনায় খবর জায়গায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অংশ নিয়েছে, হাজার হাজার হেফাজত কর্মী স্বেচ্ছায় রক্ত দিছে। তোমরা নারী
তার ইজ্জত লুণ্ঠনের জন্য প্রতিবাদী নারী সংগঠনের নামে তাদেরকে তোমরা ব্যবহার করছো। আমরা বলতে চাই, হেফাজত ইসলাম নারী সংগঠন তোমাদের বিরুদ্ধে, শুধু নারীদের বিরুদ্ধে নয়, তোমরা যে আমাদের গার্মেন্টসের শ্রমিকদেরকে ব্যবহার করছো তোমাদের বিরুদ্ধে। আমরা আগামী 5 তারিখ, সেই 5 তারিখের সফল করে প্রমাণ করতে চাই বাংলাদেশে নবী প্রেমিক, রসুল প্রেমিক জনতাই থাকবে, নাস্তিকদের চাহিদা হবে না। জনতা এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহকারী সদস্য সচিব অধ্যাপক মৌলানা আব্দুল করিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিশিষ্ট ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান, পরিবেশ রাজনীতিবিদ জনাব আব্দুল লতিফ নিজামী সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় তাওহীদি জনতা, আজকে সারা দেশ শোকাহত, আমরাও দেশবাসীর সঙ্গে শোকাহত। আজকে ঢাকা শহর সাভারের আহত জনগণকে এবং নিহত জনগণকে লাশবাহী অ্যাম্বুলেন্সের করুণ সুরে ঢাকা শহর স্তম্ভিত। সাভার এলাকা স্বজনহারা মানুষের আর্তনাদ এবং গভীর মাটির নিচে পড়ে থাকা মানুষের বাঁচার আত্মচিৎকার, এবং আজ 4 দিন থেকে এই গলিত লাশের দুর্গন্ধে সাভারের আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। ঠিক সেই সময় এই প্রধানমন্ত্রী দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সান্ত্বনামূলক বক্তব্য রাখা উচিত ছিল সংসদে, কিন্তু সেই সংসদে সান্ত্বনামূলক কোন বক্তব্য না দিয়ে সেই সাভারের রানা হত্যাকারীকে বিচারের আড়াল করার চেষ্টা করেছে। সে বলেছে সাভারের কোন আওয়ামী লীগ কমিটিতে রানার কোন নাম নেই। আমি কাগজপত্রে দেখেছি, আমরা তার আগের দিন পত্রপত্রিকায় দেখেছি সাভার যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেই সুহেল রানা আজকে তারা বিচারের আড়াল করার অপচেষ্টা চলেছে। সমস্ত শ্রমিকরা তার এই ইয়াতে, এই বয়ানে, এই বর্ণনায়, এই তফসিলে তার উপর আস্থা হারিয়ে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে হরতালকারীদের এই খুঁটি ধরে নাড়াচাড়ি করার ফলে এই 8তলা বিল্ডিংটি ধসে পড়েছে। তাদের এই বক্তব্যে গোটা দেশবাসী তাদের উপর থেকে পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছে। আজকে শেখ হাসিনার জন্য এইটা একটা মুখ্যম সময় পদত্যাগ করা। এই মুহূর্তে শেখ হাসিনার পদত্যাগ করে না গেলে বা গা বাঁচাতে পারবেন না। আজকে মুখ্যম সময় আছে, আজকে এই সময় পদত্যাগ করে গা বাঁচিয়ে চলে যান, পদত্যাগ করার কোনো সময় পাবেন না। সংগ্রামী তাওহীদ জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হযরত মাওলানা আবু তাহের জিহাদি। হযরত মাওলানা আবু তাহের জিহাদি। সংগ্রামী সভাপতি, সমবেত তাওহীদি জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন
যদি ঘোষণা দিয়ে বসেন 13 দফা বাস্তবায়নের জন্য জাহাজের ময়দানে চাপিয়ে পড়তে হবে। আমার বন্ধুরা, বর্তমান সরকারের পূর্বে বঙ্গবন্ধু ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার জন্য সাংবাদিক গ্রেফতার, পত্রিকা নিষিদ্ধ করেছিল, কিন্তু সাংবাদিক গ্রেফতার করে পত্রিকা নিষিদ্ধ করে বঙ্গবন্ধুর রক্ষা হয় নাই, ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। মাহমুদুর রহমানকে গ্রেফতার করে হাসিনা তুমি টিকতে পারবে না। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মাওলানা মুফতি মোহাম্মদ তৈয়ব হোসেন। মাওলানা মুফতি তৈয়ব। আজকের সভার সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, সাভারের ঘটনায় আমরা যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। আমাদের একজন মন্ত্রী আছেন, ওনার নাম মগা আলমগীর। এই মগায় বলে সাভারের রানা টাওয়ারে নাকি মৌলবাদীরা নাড়াচাড়া করার পর কাইপা ঘরটা পড়ে গেছে। আমি বলি 27 তারিখ নারীদের মহাসমাবেশ ডাকার কারণে আল্লাহর গত গেছে। তবে এই আল্লাহর গত শেখ হাসিনার প্রধানমন্ত্রীর ভবনেও আসতে পারে, ভবনেও আসতে পারে, সচিবালয়েও আসতে পারে। সুতরাং আগে থেকে সতর্ক হয়ে যান। আল্লাহর গজব আসছে, কেউ রেহাই পাবেন না। শেখ হাসিনা বলেছেন দেশ চলবে মদিনার সনদে। আমরাও বলি দেশ চলবে মদিনার সনদে। তবে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আপনার চুকাবাজি দেশের মানুষ ভোটে ফেলেছে, সুতরাং মদিনার সনদই হবে আমাদের এদেশের সংবিধানের মূলনীতি। যদি শেখ হাসিনার সংবিধানে মদিনার সনদ না অন্তর্ভুক্ত করে, তাহলে আল্লামা শফির নেতৃত্বে আমরাই মদিনার সনদ আমাদের সংবিধানে ঢুকাবো ইনশাআল্লাহ। এই জন্য সময় মাত্র আগামী 5 তারিখ পর্যন্ত। আগামী 5 তারিখ যে অবরোধ হবে, এর আগে যদি না করা হয়, ইনশাআল্লাহ এদেশের তৌহিদি জনতা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ভবন দখল করবে প্রয়োজনে। আগামী 5 তারিখ আপনারা বাবুবাজার ব্রিজে দেখতে রাখতে আসছেন তো? ইনশাআল্লাহ 1 লাখ মানুষ ঢাকার চতুর্দিক ঘেরাও করবে এবং আগামী 3 তারিখ শুক্রবার 5 জুমা ঢাকা শহরে প্রতিটি মসজিদ থেকে মিছিল বের হবে অবরোধ কর্মসূচি সফল করার জন্য। মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে কিন্তু আপনাদের ক্ষমতা থাকবে না। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম আহ্বায়ক, ইসলামাবাদ মাদ্রাসার সংগ্রামী প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরুল ইসলাম। মাওলানা মঞ্জুরুল ইসলাম লালবাগের সম্মানিত সদস্য।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد সভাপতি জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই আমি প্রথমেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মালফুজাত থেকে ছোট্ট একটি কথা বলতে চাই তিনি বলেন যে এক মহিলা রমজান মাসের শেষ দিনে বাচ্চা পায়খানা করবার পর পরিষ্কার করানোর পর ভুলবশত অসাবধানতা বশত বাম হাতের আঙ্গুলের নখের চিপায় একটু পায়খানা লেগেছিল। সন্ধ্যাবেলায় আকাশে যখন ঈদুল ফিতরের চাঁদ উঠেছে ওই পরাকপালী মহিলা আরো কয়েকজন বান্ধবীদের কাঁধে হাত রেখে সেই পায়খানাওয়ালা বাম হাতের আঙ্গুলটাকে নাকের এই পজিশনে রেখে ঈদুল ফিতরের চাঁদ আকাশে দেখে আর মন্তব্য করে আমি ছোট থেকে এত চাঁদ দেখলাম কখনো চাঁদের মধ্যে দুর্গন্ধ পাই নাই। এবারে চাঁদের কি হলো, চাঁদের থেকে দুর্গন্ধ আসছে কেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন পরাকপালী মহিলার খবরও নাই যে দুর্গন্ধ কোথায়। দুর্গন্ধ চাঁদে না, দুর্গন্ধ আঙ্গুলে। আজকে যারা হেফাজতের উত্থাপিত 13 দফা তাদের মধ্যে দুর্গন্ধ আবিষ্কার করে দুর্গন্ধ তাদের মস্তিষ্কের মধ্যে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলামের এই 13 দফার কোন দফায় গন্ধ নাই, গন্ধ শাহরিয়ার কবিরের মস্তিষ্কে, মন্তাফির মামুনের মস্তিষ্কে, গন্ধ ইমরানি সরকারের মস্তিষ্কে। গন্ধ নাই বলে এই 13 দফা দাবির পক্ষে মহাকালের মহাজাগরণ শুরু হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মহাজাগরণ দেখে ধর্মবিদ্বেষী মিডিয়াগুলো, ধর্মবিদ্বেষী টিভি চ্যানেলগুলো আমাদের খবরগুলো এড়িয়ে যাচ্ছে। কতকাল এড়িয়ে যাবে? আমাদের বক্তব্য পরিষ্কার। আপনাদের 400, আপনাদের 1000 মাথার ব্যথা উঠুন, আমাদের কথা বাস্তবতা বোঝার চেষ্টা করুন। বর্তমান সময়ের চরম বাস্তবতা হলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকল ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটি স্লোগান। বাংলাদেশের আকাশে বাতাসে মুখরিত হচ্ছে একটি স্লোগান। লালবাগবাসী গর্জে উঠুন সেই স্লোগানে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি ঢাকা মহানগরী বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট লেখক মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার যে দেশের সরকার মনে হয় তার কথাবার্তায় এদেশে ইসলামী শাসন কায়েম করবে। যেমন প্রথমে ক্ষমতায় আসার আগে
তিনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে একটি কাজও করব না। এই জন্য জনগণের সামনে নির্বাচনের প্রাক্কালে মাথায় পট্টি বেঁধেছিলেন, হাতে তসবিহ পরেছিলেন এবং তার জনগণে প্রচার করেছিলেন যে আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ক্ষমতা এসে সেগুলা ভুলে গেলেন। ক্ষমতা এসে তা তো ভুলে গেছেনই, তাহাজ্জুদের নামাজ পড়েন বটে, আবার এই ঢাকেশ্বরী মন্দিরে এসে তিনি কোথায় প্রণাম করলেন আপনারা সবাই জানেন, আমার আর বলার অপেক্ষা রাখে না। কোরআনে আল্লাহ পাক বলেন আমি কি ফসল উৎপাদন করি না তোমরা করো? সেখানে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শ্রী দুর্গা মাতা তিনি আসছেন তাই ফসল উৎপাদন হয়েছে। তিনি কোরআনের বিরুদ্ধে করেছেন না কোরআনের পক্ষে করেছে? এমনি ভাবে তিনি কয়েকদিন আগে বলেছেন যে শরীয়তের বিচার করবেন, আর কয়েকদিন আগে বলেছেন যে মদিনার সনদে দেশ চালাবেন। এটা বোঝা যায় তিনি মুসলমান, কিন্তু তার কর্মকাণ্ডে বোঝা যায় যে মুসলমানদের শত্রু, ইসলামের দুশমন। হাদিস শরীফে আছে ওয়ালা হুররিকতা ওয়ালা কুতিলতা, যে কিভাবে ইসলামের দুশমনদেরকে দমন করতে হয় তা আমরা জানি। প্রয়োজনে আমরা রক্ত দিব, শাহাদাত বরণ করব, তারপর ইনশাআল্লাহ আল্লাহর নামকে বুলন্দ রাখবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সমুন্নত রাখবো এবং কোরআনকে বিকৃত যে করেছে সরকার সেই কোরআনকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাথে বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি হযরত হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহাবাজান, খেলাফত আন্দোলন প্রধান, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ আহমদুল্লাহ শাহ। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা শুনেছেন নাস্তিক ব্লগারদের উস্তাদ কুখ্যাত ডক্টর জাফর ইকবাল বলেছে 13 দফা মানলে নাকি 1300 বছর পিছু যেতে হবে, আর রাসূলুল্লাহ বলেছেন 13 দফা রাসূলুল্লাহর জামানাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জামানা। আমরা রাসূলুল্লাহর কথা বিশ্বাস করব না ডক্টর জাফর ইকবালের কথা বিশ্বাস করব? সংগ্রামী তৌহিদ জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সহযোগিতাপ্রাপ্ত বিশিষ্ট আলেম দ্বীন মোহাম্মদপুর জোনের সংগ্রামী আহ্বায়ক হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই হেফাজত ইসলাম লালবাগ জোনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমরা জানি এই দেশ বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ। এই দেশ কোনো ভারতের অংশ নয়, এই দেশ পাকিস্তানের অংশ নয়, কিন্তু এই দেশে যারা এখন শাসন করছেন আওয়ামী লীগ সরকার, এই সরকার অভিশপ্ত সরকার। এই সরকার যখনই ক্ষমতা আসে তখন ওলামায়ে কেরামের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করে। হযরত আমিনী রহমতুল্লাহ আলাইহি ওনাকে 21 মাস গৃহবন্দী রেখে তার অভিশাপে তার পতন আসবে। 2001 সালে আমিনী সাহেব হাসান হাদিস সাহেবকে ওনাদেরকে জেলে দিয়ে বেয়াদবি করেছে। এই
এই দেশে এখনো আলেম ওলামাদের সাথে ইসলামের সাথে বেয়াদবি করতেছে। এই সরকার সব সময় ইসলামের বিপক্ষের সরকার, ইসলামের পক্ষের সরকার নয়। তাই আমরা এই সরকারের সাথে যারা আছে তারাও অভিশপ্ত, তারাও বেয়াদব, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী জনতা, আজকের দোয়ার মাহফিলে পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহের সুযোগ্য সাহেব বেতন খেলাফত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির মাওলানা আবুল হাসান আমিনী, মাওলানা আবুল হাসান আমিনী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم محترم সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার নবী প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে প্রাণ ঢাকা লালবাগে নবী প্রেমিকদের জাগরণ দেখে কিছু নাস্তিক, মুরতাদ এবং বর্তমান সরকারের মন্ত্রীদের মাথা খারাপ হয়ে গেছে। তারা হেফাজতের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা 13 দফা দাবি নিয়ে আগামী 5 তারিখ ঢাকা অবরোধ করতে যাচ্ছি। তোমরা যদি আগামী 5 তারিখে এই 13 দফা দাবিকে না মানো, তাহলে 6 তারিখ তোমাদের আর ক্ষমতায় থাকার কোন অধিকার থাকবে না, থাকবে না। শ্রমিক ভাইদের উপর পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে রানাকে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছ। মনে রেখো, রানাকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট করতে না পারো, তোমাদেরকে রানার সাথে দেশের বাইরে চলে যেতে হবে। সর্বশেষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা রাসূলের জন্য মাথা দিয়ে দিব, মাথা নত করব না, করব না। আজকে সরকারের কিছু দালালরা আমাদের হেফাজত কর্মীদেরকে সেই সাভার থেকে পুলিশ ভাইদের ভয় দেখায়। আমি পুলিশ, বিডিআর, আর্মি ভাইদের বলছি, আপনারা হেফাজতের সাথে একত্রতা ঘোষণা করুন। আপনাদেরকে বাংলার নবী প্রেমিকরা বয়কট করবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ইসলামী ঐক্যজোটের বিপ্লবী মহাসচিব জনতা মাওলানা মুফতি ফজলুল্লাহ। আল্লাহু
বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ লালবাগ জোনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জসিম উদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আগামী দিনের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত আল্লাহর নবী প্রেমে উদ্বুদ্ধ তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম সাভারে পরিকল্পিত হত্যাকাণ্ডে নিহত আমার ভাই বোনদেরকে স্মরণ করছি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ মাগফিরাত করেন। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করেন। ওনাদেরকে কখনো আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়, আবার কখনো বিল্ডিং চাপা দিয়ে হত্যা করা হয়। আবার যখন তারা এর প্রতিবাদে রাজপথে নেমে আসে তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়। অত্যন্ত অসহায় আমার মা বোনেরা, গার্মেন্টসের শ্রমিক ভাইরা, আমি তাদেরকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলছি, গার্মেন্টসের শ্রমিক ভাইরা এবং সব শ্রমিক ভাইদেরকে আমরা বলছি, আপনাদের সকল ন্যায্য দাবির সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত এবং আপনাদের অধিকার রক্ষার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ সব সময় আপনাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 দফা দাবি পেশ করেছে। তার প্রথম দফা হচ্ছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। এটা হচ্ছে ঈমানের প্রধান একটি অঙ্গ। একজন মানুষ মুসলমান হতে হলে তাকে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রাখতেই হবে। আর যারা এর বিরুদ্ধাচরণ করে তারা নিশ্চয় আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে চায় না। আর যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখে না তারা হচ্ছে বেঈমান। তাই বেঈমান। হেফাজতে ইসলাম বাংলাদেশের লড়াই হচ্ছে সেই বেঈমানদের বিরুদ্ধে এবং সেই লড়াই